হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরাজি দ্বিতীয় সাবমিটিভের প্রথম স্কুল অর্থাৎ শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এপি স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে কি বলা আছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ তোমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে ইচ ইন ফুল সেন্টেন্স, অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে, হুইচ ইনসেক্টস ইজ গ্রিন ইন কালার, অর্থাৎ কি না কোন পতঙ্গটা হচ্ছে সবুজ ইন কালার, মানে রঙের মধ্যে সবুজ কোন পতঙ্গটা। তার উত্তর লিখবে গ্রাস হপার। গ্রাস হপার ইজ দ্য ইনসেক্ট হুইচ হ্যাজ গ্রিন কালার, মানে অর্থাৎ গঙ্গা ফড়িং এর হচ্ছে একটা পতঙ্গ যার গায়ের কালার হচ্ছে কি সবুজ। আচ্ছা, নেক্সট কি আছে, আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট। আই গ্লো ব্রাইটলি, অর্থাৎ আমি গ্লো করা অর্থ হলো উজ্জ্বল, উজ্জ্বল ভাবে চকচক করা। ব্রাইটলি ইন ডার্কনেস, অন্ধকারে আমি চকচক করি। হু আই এম, কে আমি, তাহলে উত্তর হবে আই এম গ্লো ওয়ান অর ফায়ারফ্লাই। একটাই, এটা একই জিনিস, বুঝলা? গ্লো ওয়ার্ম মানেও যা, ফায়ারফ্লাই মানেও তাই, অর্থাৎ কি জোনাকি পোকা। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি আছে দেখো, হাউ ইজ দ্য ওয়েদার ইন উইন্টার, অর্থাৎ কি বলেছে যে আবহাওয়া, শীতকালের আবহাওয়া কেমন হয়, শীতকালের আবহাওয়া কেমন হবে, ঠান্ডা হবে। তাহলে কি লিখবো, দ্য ওয়েদার, এই যে এখান থেকে লিখবো, প্রশ্ন থেকেই বানিয়ে লিখবো, দ্য ওয়েদার ইজ, এই যে ইজটা চলে আসবে পরে, হাউ কোল্ড, অর্থাৎ কি মানে ওয়েদারটা হচ্ছে ঠান্ডা, ইন উইন্টার, শীতকালে আবহাওয়া হয় খুব ঠান্ডা। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে করতে বলেছে। দেখো, এই যেটা হচ্ছে হেল্প বক্স। দেখো, প্রথমে কি আছে, মারমার্ড। মারমার্ড মানে হচ্ছে কি বলতো, বিড়বিড় করা। রিফ্লেকশন, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিচ্ছবি, যেমন আয়নার সামনে দাঁড়ালে তুমি তোমার ছবি দেখতে পাও, সেটাকে ইংরেজিতে বলে রিফ্লেকশন। তারপর হচ্ছে যেমন ফোনের সামনে তোমরা সেলফি ক্যামেরা করলে যেমন নিজের ছবি দেখতে পাচ্ছ, রিফ্লেকশন সেরকম আর কি। নেইবার, নেইবার মানে প্রতিবেশী। অ্যাশেমড, অ্যাশেমড মানে হচ্ছে কি লজ্জিত। লেক মানে হচ্ছে হ্রদ। ওকে, আচ্ছা দেখো, প্রথমটা করে দেওয়া আছে। দেখো, দ্য ফক্স সেইড ইট রিফ্লেকশন ইন দ্য রিভার ওয়াটার, অর্থাৎ শিয়ালটি তার রিফ্লেকশন অর্থাৎ প্রতিচ্ছবি দেখেছিল কোথায়, না নদীর জলে। নেক্সট প্রশ্ন কি বলেছে, মাই ফাদার ইন্ট্রোডিউস মি ইয়োর নিউ কি। ইয়োর নিউ কি হবে, ইয়োর নিউ নেইবার, এই ফাঁকা জায়গাটা কি হবে, নেইবার। নেইবার মানে প্রতিবেশী। আমার বাবা আমাকে কার সাথে ইন্ট্রোডিউস মানে হচ্ছে সাক্ষাৎ করালো বা পরিচয় করালো, নেইবার অর্থাৎ প্রতিবেশীর সাথে। নেক্সট কি আছে, দ্য ডাক লিভড ইন দ্য ড্যাশ। ডাক অর্থাৎ হাঁসটা কোথায় বাস করে, কোথায় বাস করে, লেক অর্থাৎ হ্রদে বসবাস করে বা জলাশয়ে বসবাস করে। ঠিক আছে, অলি ওয়াজ ড্যাশ অফ হার বিহেভিয়ার। অলি তার বিহেভিয়ারের জন্য কি, অলি ওয়াজ অ্যাশেমড। অ্যাশেমড মানে হচ্ছে লজ্জিত। অলি লজ্জিত অফ হার বিহেভিয়ার, তার আচরণের জন্য সে খুব লজ্জিত। নেক্সট কি আছে, ঋতু ড্যাশ দা দ্যাট শি ডিড নট ওয়ান্ট টু গো স্কুল। ঋতু কি বললো, ঋতু মারমার্ড। মারমার্ড মানে কি বলতো, বিড়বিড় করে বলা, না আমি স্কুল যাবো না এরকম মারমার্ড করা, এটাকে বলে মারমার্ড। দ্যাট শি ডিড নট ওয়ান্ট টু গো স্কুল, সে স্কুলে যেতে চায় না। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট চলে যায়। দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার তোমাকে চুজ করতে বলেছে। ইগল, অ্যান ইগল ইটস হেয়ার্স অর ফ্রুটস। হেয়ার্স মানে কি বলতো খরগোশ, আর ফ্রুট, ফ্রুট মানে হচ্ছে ফল। ইগল পাখি কি খায়, ফল খায়, না হেয়ার্স মানে খরগোশ খায়, কি খায়, দেখবা ইগল পাখি ছো মেলে খরগোশ তুলে নিয়ে চলে যায়, তাই তো? তাহলে হেয়ার্স হবে, তাহলে সঠিক উত্তর হবে হেয়ার্স। নেক্সট কি আছে, এ বুলবুল ইটস স্কুয়েলস অর ইনসেক্টস। অর্থাৎ বুলবুল পাখি কি খায়, স্কুয়েল মানে হচ্ছে তোমার কাঠবিড়ালি, আর ইনসেক্টস মানে পতঙ্গ। বুলবুল পাখি কি খায়, নিশ্চয়ই ইনসেক্টস খায়, পতঙ্গ খায়, তাহলে সঠিক উত্তর হবে ইনসেক্টস। নেক্সট কি আছে, কি দেখো, এ ডাক ইটস, অর্থাৎ কি না পাতিহাঁস কি খায়, টাইনি লিটিল টাইনি ওয়াটার অ্যানিমেলস অর ফুডস। অর্থাৎ কি না জলের ছোট ছোট পতঙ্গ খায় বা প্রাণী খায়, আর ফ্রুটস ফল খায়, কি খায়, সে নিশ্চয়ই জলের মধ্যে ঘুরে বেড়ায়, তো জলের মধ্যে থেকেই তো জলের প্রাণীগুলোকে খাবে, তাই তো? টাইনি লিটিল ওয়াটার্স হবে এটা। আচ্ছা, অ্যান ইগ্রেট ইটস কি খায়,
ইনসেক্টস কি খায়? ইনসেক্টস খায় ফিশ। ওকে, আচ্ছা নেক্সট কি আছে দেখো, ট্রু ফলস করতে বলেছে। দেখো, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ট্রু না ফলস? অবশ্যই ফলস, সে তো তার বিউটির জন্য দুঃখিত ছিল না। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, অর্থাৎ ওই সারসটা অর্থাৎ বকটা কি করছিল না, লেকের কাছে এসেছিল বসবাস করার জন্য। সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, তাই তো? তাহলে এটা হবে ট্রু। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগ ফর লাঞ্চ, ওই ক্রেনটা ফ্রগ ধরছিল কিসের জন্য? লাঞ্চ, অর্থাৎ দুপুরে খাবারের জন্য। ট্রু না ফলস? দুপুরে খাবারের জন্য সে ফ্রগ ধরছিল? মোটেও না, তাহলে কি হবে এটা? ফলস। দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার, অর্থাৎ কি না, ওই ময়ূরটা বসবাস করে রিভারের, রিভার মানে নদী, নদীর পাশে বসবাস করে। তাহলে এটা ট্রু না ফলস? অবশ্যই ফলস, তাই তো? আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি তোমাকে মেলাতে বলেছে। দেখো কি আছে, এটা বিপরীত শব্দ দেওয়া আছে, ঠিক আছে? বিপরীত শব্দ মেলাতে হবে। ক্লোজ, ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, এর বিপরীত কি? এর বিপরীত হচ্ছে ওপেন। ক্লোজের বিপরীত ওপেন। বিগ, বিগ মানে কি? বড়, বড় বিপরীত কি? ছোট, তাহলে স্মল। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, তাহলে বুদ্ধিমানের অপোজিট কি হবে? বোকা, তাই তো? আর নেক্সট, নেক্সট মানে হচ্ছে কি? পরে, পরেরটা। আর প্রিভিয়াস মানে হচ্ছে আগেরটা। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, যে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। দেখো, স্নো, স্নো দিয়ে তোমাকে ওয়ার্ড লিখতে বলেছে। উই মেড আ স্নোম্যান, আমরা একটা কি তৈরি করেছি? একটা স্নোম্যান তৈরি করেছি, অর্থাৎ সেই বরফের সেই মানুষ তৈরি করে না, গোল গোল করে দুটো মাথা দিয়ে একটা গাজর গুঁজে দিয়ে নাক করে দিলাম, দুটো ছোট ছোট বোতাম বা সবুজ সবজি দিয়ে চোখ করে দিলাম, দুটো কান লাগিয়ে দিলাম ডাল ডাল দিয়ে, দুটো হাত লাগিয়ে দিলাম। আচ্ছা ভিজিটর, ভিজিটর মানে কি? ভিজিটর মানে হচ্ছে যে দেখা করতে আসে, ভিজিট করতে আসে। তাহলে এ ভিজিটর কেম টু আওয়ার হাউস অ্যান্ড বট মি আ গিফট, অর্থাৎ এক ভিজিটর আমার সাথে আমাদের বাড়িতে দেখা করতে হলো এবং বট মি আমার জন্য কি নিয়ে আসলো? একটা গিফট নিয়ে আসলো, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এলোমেলো শব্দগুলোকে তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? দেখো কি আছে, এলোমেলো ওয়ার্ডটা কি ছিল? এই এলোমেলো ওয়ার্ডটাকে সাজালে দেখবে কি হবে না, মস্কুইটো হবে। তারপরে কি আছে না, এই এলোমেলো ওয়ার্ডটাকে সাজালে কি হবে? দেখবে বাটারফ্লাই, অর্থাৎ প্রজাপতি। আর এই এলোমেলো ওয়ার্ডটাকে সাজালে হবে কি? পন্ড, মানে কি? পুকুর। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।